আচ্ছা, এখন একটু কথা বন্ধ, আমি ক্লাসটা যদি কথা বন্ধ করো তাহলে ক্লাসটা নিব, না হলে কিন্তু ক্লাস নেওয়ার মতো আর কোনো বুদ্ধি নেই, ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখবো হলো ফটোশপের প্রথম ক্লাস। প্রথম ক্লাসটার নাম হচ্ছে ভিনটেজ পোস্টার। যেহেতু লেভেল 3 সেই জন্য একবারে একটু মানে ভালো দিয়ে শুরু করছি, ঠিক আছে? আমি জানি আপনারা আগে থেকে ফটোশপ জানেন, ঠিক আছে? যেহেতু লেভেল 2 কমপ্লিট করে আসছেন, ঠিক আছে? তারপরে ফটোশপ কিছুটা জানেন, বেসিকটা আপনাদের জানা আছে। এখন এখন আরেকটু অ্যাডভান্স হওয়ার জন্য আপনাদেরকে মানে আপনাদের জন্য এই ক্লাসের ব্যবস্থা, ঠিক আছে? যা হোক, আজকের ক্লাসের নাম হচ্ছে ভিনটেজ পোস্টার। তো ভিনটেজ পোস্টারের ডেফিনেশনটা কিছুক্ষণ আগে দিলাম। ভিনটেজ পোস্টার হচ্ছে ভ্রমণ জাতীয় বা হচ্ছে ট্রাভেল জাতীয় পোস্টারগুলো করার জন্য, ট্রাভেল জাতীয় যে কাজগুলো করার জন্য যে কাজগুলো করা হয় আর কি, সেটাকে বলা হয় ভিনটেজ, ঠিক আছে? ভিনটেজ। এখন এই ট্রাভেলের সঙ্গে কি কি সম্পৃক্ততা আছে, যেমন গাড়ির সম্পর্ক আছে, ক্যামেরার সম্পর্ক আছে, আমার নতুন জুতার সম্পর্ক আছে, বা জামা কাপড়ের সম্পর্ক আছে, ঠিক আছে? পানির বটলের সম্পর্ক আছে। এই যে ম্যাটেরিয়ালস গুলো নিয়ে কাজ করা, হ্যাঁ, এইটাই হচ্ছে ভিনটেজ। বুঝা গেছে ব্যাপারটা? তো এটার আমরা আজকে একটা পার্ট করতেছি। তো আজকের উপকরণ আমি এখানে যেটা ব্যবহার করছি ওই ট্রাভেলের, সেটা হচ্ছে ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা। ওটা দিয়ে আজকে এখানে একটা ফ্লায়ার বা একটা ব্রোশিউর বা একটা পোস্টার যেটাই বলেন, আমি একটা তৈরি করার চেষ্টা করছি। এটা দিয়ে আপনাদের এই ভিনটেজটা আমি আজকে বোঝাবো। তো এই কাজটা করার জন্য আমাদের ফটোশপে আমরা কাজটা করব। তা প্রথম যে এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, প্রথম আমরা এই স্পেসিফিকেশনটা একটা পড়ে নিব। ক্যানভাস সাইজটা আপনাদের করতে হবে 2400 পিক্সেল ইন্টু 3300 পিক্সেল, এবং কালার মোডটা নিতে হবে 8 জিবি। তারপর আমি কাজটা শুরু করছি। মার্জিন নিতে হবে টপ, লেফট, বটম এবং রাইট চারিদিকে নিতে হবে 100 পিক্সেল করে, ঠিক আছে? তারপর নতুন লেয়ার তৈরি করতে হবে। তারপর কি করতে হবে, নতুন শেপ তৈরি করতে হবে। তারপর রেস্টার করতে হবে। এই জাতীয় কাজগুলো আমরা এখানে করব। তারপর কিছু ফিল্টারিং এর ব্যবহার এখানে করতে হবে, বা কিছু ইফেক্টের ব্যবহার এখানে করতে হবে, ঠিক আছে? তারপর ব্লেন্ডিং মোডের আমরা ব্যবহার করব। তারপর পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের আমরা দক্ষতা অর্জন করব, ঠিক আছে? তারপর কি করব, ইমেজকে রিসাইজ করার দক্ষতা অর্জন করব। ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তনের দক্ষতা অর্জন করব। এরপর কি করব, আমরা ইফেক্টে গিয়ে হাফ টোন প্যাটার্নের অ্যাপ্লাই করার দক্ষতা অর্জন করব, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের অপাসিটিটা পরিবর্তন, আমাদের কালারের যে অপাসিটি এটা পরিবর্তন করার দক্ষতা অর্জন করব, এবং অ্যাঙ্গেল, ডিস্টেন্স বা এই যে স্পিড, সাইজ এগুলো পরিবর্তন করার দক্ষতা অর্জন করব, ঠিক আছে? এই জাতীয় কাজগুলো আমরা আজকে শিখবো। তা আস্তে আস্তে একটা আবার টেক্সটকে আমরা ওয়ার্ক করার চেষ্টা মানে দক্ষতা অর্জন করবো। তো এই প্রজেক্টের মধ্যে আমরা বেশ কিছু কাজ কিন্তু শিখে ফেলবো, ঠিক আছে? তো আমরা এটা আস্তে আস্তে করে ফেলি, ঠিক আছে? তো আমাদের প্রথম যে এখানে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, ক্যানভাস দিতে হবে 2400 পিক্সেল বাই 3300 পিক্সেল, এবং কালার মোডটা নিতে হবে 8 জিবি। তো সেটা আমরা করে ফেলি। সেটা কিভাবে করতে হয়, যে ফাইলে যাব, এখান থেকে নিউ, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলে এই কাজটা হয়ে যাবে। এবার আমরা এখানে যেহেতু পিক্সেল করা আছে, এখান থেকে নিয়ে নিব হলো পিকজেল, ঠিক আছে? পিক্সেল এবং পয়েন্টের মাপ কিন্তু একই, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তো পিক্সেলটা নিতে হবে কত, 2400, আর হাইট কত নিতে হবে, 3300। আর রেজলিউশন কত নিতে বলছি, রেজলিউশন নিতে বলি নাই, রেজলিউশন নিতে বলি নাই। যা হোক, আমি রেজলিউশনটা বলি। আপনি যদি প্রিন্ট রিলেটেড কোনো প্রিন্ট টেমপ্লেট তৈরি করতে চান, তাহলে এখানে যে ফটোশপের কাজে কিন্তু রেজলিউশন নির্ভর, রেজলিউশনটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আপনি ওয়েবসাইট থেকে কোনো ছবি ডাউনলোড করবেন, দেখবেন যে ছবিটা যখন পিক্সেলটা আপনি মাপবেন, দেখবেন যে ম্যাক্সিমাম ছবির পিক্সেল হচ্ছে 72 পিক্সেল আছে। আবার ক্ষেত্র বিশেষে দেখবেন যে 96 দেওয়া আছে, ঠিক আছে? আবার যদি প্রিন্ট রিলেটেড কোনো কাজ করতে চান, দেখবেন যে ওটা রেজলিউশন দেওয়া আছে 300 পিপিআই, অর্থাৎ পিক্সেল 300 পিক্সেল পার ইঞ্চ, পিক্সেল পার ইঞ্চ। আপনাদের মনে রাখতে হবে, রেডি প্রিন্ট টেমপ্লেট করার জন্য আমাদের যে রেজলিউশনটা ব্যবহার করতে হবে, এই রেজলিউশনের আইডিয়াল যে রেশিও, সেটা হচ্ছে কি 300 পিপিআই, অর্থাৎ 300 পিক্সেল পার ইঞ্চ। মাথা থাকবে? অর্থাৎ যেহেতু আমাদের প্রত্যেকটা কাজ আমরা যেটা করতেছি সেটা হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজ, তাই না? তাহলে এটা প্রত্যেকটা কাজের জন্য একই, সেটা হচ্ছে 300 পিক্সেল পার ইঞ্চ। মনে থাকবে? আচ্ছা, এবার কালার মোডটা হচ্ছে এখানে 8 জিবি। যেহেতু আমরা এই কাজগুলো করব হলো বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করার জন্য, ঠিক আছে? মানে আমরা প্রিন্ট রিলেটেড কাজ করব, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা আপলোড করার জন্য কাজটা করব। সেক্ষেত্রে আমরা 8 জিবি। আর যদি লোকাল প্লেসে কোনো কাজ করি, সেক্ষেত্রে আমাদের সিএমওয়াই কে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো সমস্যা নাই, 8 জিবিতে কাজ করার পরে এটাতে পরবর্তীতে আমরা সিএমওয়াই তে কনভার্ট করতে পারবো, অথবা সিএমওয়াই তে কাজ করে 8 জিবিতে কনভার্ট করতে পারবো। কোনো সমস্যা নাই। কিন্তু এখানে রিকোয়ারমেন্ট যেটা দেওয়া থাকবে,
যেহেতু আমাদের একটা সিবিটি সিস্টেম, সেক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। তো এখানে 300 পিপিআই, ঠিক আছে। আর এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট দেখেন, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট বলতে বোঝাচ্ছি আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করবো, আমরা যে ব্যাকগ্রাউন্ডটা এখন নিব, তো সে ব্যাকগ্রাউন্ডটা কিরকম হবে। আমরা যখন কোনো কাজ শুরু করে দেই বা কোনো কিছু আমরা অঙ্কন করি বা কোনো আমরা খাতায় লিখি, সেই পাতাটার রং কিরকম হয়, হোয়াইট হয়, তাহলে আমাদের কাজটা করা ইজি হয়, তাই না? আচ্ছা, আর মানে হোয়াইট হলে সব ধরনের কালার আমরা ওখানে অ্যাপ্লাই করতে পারবো। সেজন্য এই ব্যাকগ্রাউন্ড কন্টেন্টে নিতে হবে কি, হোয়াইট নিতে হবে, ঠিক আছে। আর অ্যানাদার সিপোর্ট অ্যাজ ডিফল্ট রেখে আমরা এখানে কি করব, 16 বিট। আচ্ছা, এটা একটু পরে বোঝাই, যেহেতু আমি পেজটা ওপেন করে ফেলছি, আমি আস্তে আস্তে সবকিছু বোঝাবো, ঠিক আছে। আচ্ছা, যা, পেজটা আমি ওপেন করে ফেলছি, ঠিক আছে, পেজটা ওপেন করে ফেলছি। পেজটার সাইজ কত, 2400 পিক্সেল বাই কত হচ্ছে, 3300 পিক্সেল। আচ্ছা, এখন এটার মাপ যে 2400 পিক্সেল বাই 3300 পিক্সেল, এখন যদি কেউ অ্যাসেসর বলে বা ট্রেনার বলে, সংশ্লিষ্ট ট্রেনার বলে যে এই পেজটার সাইজ কত বা এই ক্যানভাসটার সাইজ কত, আমাকে একটু দেখাও বা দেখান। এটা আমরা কিভাবে দেখাবো, কোথায় দেওয়া আছে, কই নিচে, এই যে 2400 পিক্সেল বাই 3300 পিক্সেল দেওয়া আছে। এখন বললো যে এই ইমেজটা, এই ক্যানভাসটার সাইজ পরিবর্তন করেন, তাহলে কি করব আমরা, হ্যাঁ, এইখানে একটু ব্যাপার, আমরা এতদিন ইলাস্ট্রেটর নিয়ে কাজ করছি, আজকে কিন্তু ফটোশপ একটু ভিন্ন হবে, একটু ভিন্ন হবে। আমরা ফটোশপে, ইলাস্ট্রেটরে যখন আমরা আর্টবোর্ড সাইজটা পরিবর্তন করছি, তখন কি করছি, জাস্ট আর্টবোর্ড টুল ছিল, ডাবল ক্লিক করছি, আর্টবোর্ডের সাইজটা পরিবর্তন করে ফেলছি, তাই না? কিন্তু ফটোশপে কিন্তু এই সুবিধাটা নাই। ফটোশপে করতে গেলে কি করতে হবে, এটা যেহেতু একটা ইমেজ বা একটা ক্যানভাস, আমাদের এই ক্যানভাস সাইজটা বা ইমেজ সাইজটা আমাদের পরিবর্তন করতে হবে। তো সেটা আমরা কি করব, কিভাবে করব, এই যে ইমেজে যাব, ইমেজ থেকে দেখবো যেখানে ইমেজ সাইজ অথবা ক্যানভাস সাইজ, যে কোনো একটা অপশন ঢুকে পড়বো, এখানে দেখবেন ইমেজ সাইজ। ইমেজ সাইজে এখানে আমরা হচ্ছে কত দিচ্ছে, পিক্সেল কত দেওয়া আছে, 2400 বাই 3300। এখন যদি আমাকে এখানে সাইজ পরিবর্তন করতে করতে বলে, করতে পারবো না, কারণ এখানে আমাদের সাইজটা পরিবর্তন করলেই আমাদের কি সাইজটা পরিবর্তন হয়ে, যেহেতু আমাদের এই প্রজেক্টের জন্য সাইজ পরিবর্তন করা দরকার হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের পরিবর্তন করব না। যদি সাইজ পরিবর্তন করার দরকার হয় তখন অবশ্যই পারবো তো, নাকি? আচ্ছা, তাহলে আমাদের ইমেজ সাইজ এটা নিয়ে নিছি, আচ্ছা, ক্যানভাস সাইজ নিয়ে নিছি। এরপর কি করতে হয়, আমাদের যে কোনো কাজ শুরু করার জন্য একটা মার্জিন রাখতে হয়, যেটা ইলাস্ট্রেটর আমরা কি বলি, গাইড বলি। ইলাস্ট্রেটর কি বলি, গাইড বলি। ফটোশপে ওটাকে গাইড বলে, কিন্তু ওটাকে আমাদের, আমরা ইলাস্ট্রেটরে যেভাবে ব্যবহার করছি, ফটোশপে ব্যবহার করার মাত্রাটা একটু ভিন্ন, ঠিক আছে। কিভাবে ব্যবহার করতে, আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করার জন্য আমরা কি করছি, এটা তৈরি করার জন্য আমাদের একটা রেক্ট্যাঙ্গেল আলাদা নিতে হয়। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে কি করতে হয়, তারপর ওটাকে আমাদের অফসেট পাতে যাইতে হয়, একটা নির্দিষ্ট মাপ ছেড়ে দিতে হয়, তারপর ওটাকে গাইড করতে হয়, তাই কি না? কিন্তু ফটোশপে আমরা এই কাজটা খুব সহজভাবে করতে পারবো। দেখেন এখানে পরের অপশনই দেওয়া আছে যে কি করতে হবে, মার্জিন, মার্জিন নিতে হবে টপ, লেফট, বটম এবং রাইট, চারিদিকে কত করে দিতে হবে, 100 পিক্সেল করে দিতে হবে। এইটা আমরা কিভাবে করব, এটার জন্য আমাদের যাইতে হবে ভিউ, কোথায় দিতে হবে, ভিউ থেকে যাব হলো নিউ গাইড লেআউট, নিউ গাইড লেআউট, এখানে চলে যাব, ঠিক আছে। এখানে চলে যাওয়ার পরে আমরা এখানে কিন্তু এই যে দুইটা অপশন এখানে দেখি, একটা হচ্ছে এদিকে, তিনটে অপশন, কলাম, রো, তারপর হচ্ছে মার্জিন, কলাম, রো এবং মার্জিন। এখানে দেখেন কলাম, রো এবং মার্জিনে প্রথমে কলামে দেওয়া আছে নাম্বার অফ কলাম দেওয়া আছে কত, 8। আচ্ছা, ধরেন আমি এখানে হচ্ছে 1 দিলাম, এখানে কোনো কিছু দেখা যাচ্ছে, যাচ্ছে না। তা সর্বনিম্ন দিতে গেলে আপনাকে 2 দিতে হবে। এবার দেখেন গাটার, গাটার মানে হচ্ছে এই যে দুইটা কলামের মাঝখানে যে অংশটা, এটা হচ্ছে কি, গাটার। তা গাটারটা আমার এখানে দরকার হচ্ছে না, আমি চাচ্ছি যে এই মার্জিনটা জাস্ট এই ক্যানভাসের মাঝামাঝি চলে আসুক। আমরা যেটা মাঝামাঝি ম্যানুয়াল গাইড তৈরি করি না, সেটা আমরা এখানে তৈরি করব। তো কিভাবে তৈরি করব, এখানে গাটারটা আপনারা করে দিবেন হলো 0, কত করে দিবেন, 0 করে দিব। তাহলে কি হবে, দুইটা গাইড মিলে একসঙ্গে লেগে যাবে, গাটার 0 হয়ে যাবে, দুইটা গাইড মিলে একটা গাইড দেখা যাবে। এইভাবে আমরা রোতে সিলেক্ট করব, রোতে সিলেক্ট করার পর এখানেও দুইটা দিব এবং এখানে গাটারটা করে দিব কত, বুঝে গেছে? তাহলে কি হবে, ম্যানুয়াল গাইডটা কিন্তু তৈরি হয়ে যাবে। এবার হচ্ছে মার্জিন, এই মার্জিন এখানে যাওয়ার পরে দেখেন চারিদিকে একটা অটোমেটিক মার্জিন চলে আসলো। এই যেখানে দেখেন এখান থেকে এই জায়গাটা ছেড়ে দিছে, এই জায়গার মাপ কত দেওয়া আছে বলেন তো, কারণ এই যে এখানে 20 পিক্সেল দেওয়া আছে, তো এটা আমাদের কত করতে বলছে, 100 পিক্সেল করে করতে বলছে। তো আমরা এখানে 100 পিক্সেল করে করব,
ওকে, এই যে 100 পিক্সেল করে করলে কি হবে, এই চারিদিকে এরকম গাটারটা চলে আর মার্জিনটা চলে আসবে, ঠিক আছে। আমরা ইলাস্ট্রেটরে এই করার পদ্ধতিটা একটু ভিন্ন ছিল, তাই না? ইলাস্ট্রেটর করার পদ্ধতি ভিন্ন ছিল, এখানে কিন্তু ভিন্ন। তা আমাকে ম্যানুয়াল গাইড নেওয়ার জন্য কি করতে হবে, এখানে কলাম এবং রোতে সিলেক্ট করতে হবে, করার পরে নাম্বার অফ কলাম দিতে হবে 2, নাম্বার অফ রো দিতে হবে 2। এবার এই দুটা কলামকে একসঙ্গে করার জন্য এখানে গাটার যেটা আছে সেটা করে দিতে হবে কত, 0। এটা প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমরা ঠিক একই প্রসেসটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এরপর এখানে মার্জিনটা আমাদের যেভাবে দিলে সুবিধা হয় সেভাবে, যদি এখানে স্পেসিফিকেশন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ওই অনুযায়ী করবো। চেক করে দিলাম, এবার হচ্ছে এখানে ওকে করে দিলে এই মার্জিনটা এখানে সেট হয়ে গেল, তাই না? এই মার্জিনটা এখানে সেট হয়ে গেল। এরপর পরবর্তী কাজ, গো টু লেয়ার প্যানেল এন্ড ক্রিয়েট নিউ লেয়ার। আচ্ছা, এখানে ফটোশপে কাজ করতে গেলে আমাদের এখানে লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা স্তর আমাদের এখানে বুঝতে হবে, ঠিক আছে। এখানে যেমন কোনো লেয়ার নাই, কি আছে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড। এখন যদি আমি এখান থেকে লেয়ার তৈরি করি, তাহলে এই যে নিউ লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ার, এই লেয়ার প্যানেলের নিচের আইকনটা এখানে একবার ক্লিক করলে কি দেখবেন, উপরে একটা লেয়ার তৈরি হয়ে যাবে, ক্রিয়েট এ নিউ লেয়ার, অর্থাৎ নতুন একটা লেয়ার তৈরি হয়ে যাবে। এবার যদি আমি এখানে কোনো কিছু তৈরি করি তাহলে কি হবে, এই লেয়ারের মধ্যে তৈরি হয়ে যাবে। অবশ্য যদি আমরা কোনো শেপ নিয়ে কাজ করি অটোমেটিক লেয়ার তৈরি হয়ে যায়, কিন্তু শেপের পরিবর্তে যদি আমি পিক্সেল বা পাথ নিয়ে কাজ করি তখন কিন্তু লেয়ার তৈরি করা ছাড়া আমার কাজটা হবে না, তখন আমি ঝামেলার মধ্যে পড়ে নিব। সেজন্য আমরা যে কোনো কাজ করি না কেন আমাকে কি করতে হবে, লেয়ার তৈরি করে করে কাজ করতে হবে, তাহলে কিন্তু আমি হ্যাজার্ডের মধ্যে পড়বো না, ঠিক আছে, ঝামেলার মধ্যে পড়বো না। তাই কি করতে হবে, এখানে নতুন লেয়ার তৈরি করে ফেললাম, একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেল। এখন আমরা পরে কাজ করব, ক্রিয়েট এ রেক্টাঙ্গেল শেপ। এখানে বলছে রেক্টাঙ্গেল শেপ। রেক্টাঙ্গেল যখন আমরা তৈরি করবো এখানে তিন ভাবে তৈরি করা যাবে, কয় ভাবে, একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে পিক্সেল, আর একটা হচ্ছে পাথ। কয়টা, তিনটা, শেপ, পিক্সেল এবং পাথ। এই যে তিনটা আছে, তিনটার মধ্যে কিন্তু তফাৎ আছে। পাথ মনে হচ্ছে কোনো স্ট্রোক বা কোনো রেখা বা কোনো লাইন, আর পিক্সেল মনে হচ্ছে সরাসরি ইমেজের একটা অংশ, ঠিক আছে। যদি আপনি আপনার স্ন্যাপটা উঠান, ওঠার পর ফটোশপে করেন, আপনার ছবিটা যেটা দিয়ে করি তো সেটাই হচ্ছে পিক্সেল, ঠিক আছে। আর শেপটা হচ্ছে কাইন্ডস অফ ভেক্টর, ঠিক আছে। শেপটা যখন আপনি করতে পারবেন, তৈরি করবেন, শেপটা দিয়ে আপনি সব কাজে করতে পারবেন, পরবর্তীতে আপনি শেপটাকে চাইলে আপনি ওটাকে কনভার্ট করে পিক্সেল করতে পারবেন, ঠিক আছে। এখানে কি বলছি আমি, যে শেপ তৈরি করতে হবে। আমি এখানে রেক্ট্যাঙ্গেল লিখলাম, রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, যাওয়ার পরে এখানে অপশন বারে আমাকে ফলো করতে হবে। অপশন বারে কি দেওয়া আছে, এখানে দেখেন তিনটে অপশন দেওয়া আছে, কি কি আছে, শেপ, পাথ এবং পিক্সেল, তিনটা অংশ দেওয়া আছে, ঠিক আছে। তাই আমাকে কি নিতে হবে, শেপ নিতে হবে, ঠিক আছে। আমি যেহেতু এখানে শেপ তৈরি করতে বলছি, এবার আমি কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করলে রেক্ট্যাঙ্গেল অপশনটা চলে আসবে। এবার এখানে আমি মাপ দিয়ে দিব, কত মাপ দিতে বলছি, 2400 বাই 3300। এই যে রেক্ট্যাঙ্গেল যাওয়ার পর এটা করবেন, ঠিক আছে। এখানে আর কোনো তো সিলেক্ট করার দরকার নেই, এটা আপনি এখানে ওকে করে দিবেন। এখন দেখেন আমি রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম, কিন্তু এখানে রেক্ট্যাঙ্গেলের কালার আসছে স্ট্রোকে। এটা কেন আসছে বলেন তো, এখানে দেখেন স্ট্রোকে কালার দেওয়া আছে, এখানে স্ট্রোকে কালার দেওয়া আছে, অথবা এখান থেকে যে প্রপার্টিজ থেকে আপনি কালার পরিবর্তন করবেন। তাই এখানে রেক্ট্যাঙ্গেলে কি আমি স্ট্রোকে কালার দিতে বলছি কিনা সেটা একটু দেখতে হবে। রেক্ট্যাঙ্গেলে যেখানে কালার দিতে বলছে ঠিক ওইখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দিতে বলছে কি ফিল কালার, ফিল কালার কি দিতে বলছে, আর এ দিতে বলছে 130, জি দিতে বলছে 19, আর বি দিতে বলছে কি 10। মানে তিনটাতে আমাদের এইভাবে কালার দিতে হবে। এটাকে অ্যালাইন করতে হবে হরিজন্টাল লাইন সেন্টার এবং ভার্টিক্যাল লাইন সেন্টার টুটা ক্যানভাস, ঠিক আছে, এইটা করতে হবে, ঠিক আছে। তো আমরা কি করব, এখান থেকে হচ্ছে স্ট্রোকের কালারটাকে এইভাবে নান করে দিব, ঠিক আছে, স্ট্রোকের কালারটা বন্ধ হয়ে যাবে। এবার ফিলে ক্লিক করব, ফিলে ক্লিক করার পরে আমরা এই কালার অপশনে চলে যাব। যাওয়ার পর এখানে দেখেন বিভিন্ন অপশন, বিভিন্ন ধরনের কালার মোড চলে আসবে, এল এ বি, এইচ এস বি, সি এম ওয়াই কে, ঠিক আছে। এখানে 8 জিবি, তো আমরা কোনটা নিয়ে কাজ করতেছি, 8 জিবি। 8 জিবিতে আমাদের কালার পরিবর্তন করব, এখানে কত দিতে হবে, 130, জি 90, আর বি কত, এইটা চলে আসবে, ওকে করব, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, এইটার মধ্যে কালার চলে আসবে। এবার এটাকে কি করব, আমরা এইভাবে জাস্ট ধরে এখানে সেন্টারে করে দিব, ঠিক আছে, অ্যালাইন করে দিব, তাহলে অ্যালাইন হয়ে গেছে, তাই না। আচ্ছা, এরপর পরের অংশ কি দেওয়া আছে, রাস্টারাইজ দা, হ্যাঁ, এই ইয়াটাকে রাস্টার করতে হবে, রাস্টারাইজ করতে হবে। এটা এখনো শেপ হিসেবে আছে, রাস্টার করলে কি হবে, পিক্সেল হয়ে যাবে। রাস্টার করলে কি হয়ে যাবে, আমরা এই যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম না, রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পর এখানে শেপ আছে, তারপর আছে পাথ, তারপর আছে পিক্সেল অংশ। আমরা রেক্ট্যাঙ্গেলটা যদি আমরা এটাকে রাস্টার করি তাহলে কি হয়ে যাবে, পিক্সেল হয়ে যাবে। রাস্টারাইজটা কিভাবে করতে হবে, এই যে লেয়ার থাম্বনেল, এটাকে লেয়ারের এই যে বাম দিকে ডান দিকে যে ফাঁকা অংশটা,
এটাকে বলা হয় লেয়ার থাম্বনেল। কি বলা হয়? লেয়ার এখন না, একটু রাখো, পরে নিয়ে যাও। পরে নিয়ে যাও। এইভাবে ক্লাস নেওয়া যায়? দেখো আমি কি হয়ে গেছি, মানে গোসল করছি। আচ্ছা, এই যে লেয়ার থাম্বনেলের উপরে ডাবল ক্লিক করব, ঠিক আছে? ডাবল ক্লিক, সরি, লেয়ার থাম্বনেলের উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে দেখবেন যে অনেক অপশন এখানে চলে আসতেছে। এখান থেকে আমাদের কি করতে হবে? রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ লেয়ার। আমি কিছু কিছু লোকের দেখতেছি এখানে হচ্ছে কনসেন্ট্রেশনটা এখানে নাই, অনেকের কনসেন্ট্রেশন আমি শুরু থেকে কিন্তু খেয়াল করতেছি। যত এক্সপার্ট হন বা যত কিছু হন, আমি যেভাবে কাজ করবো ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু কাজ করে নিব, ঠিক আছে? ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি কাজ করে নিব। আমি কিন্তু এখনো কঠোর হচ্ছি না। আমি কঠোর কিন্তু হব, কারণ এটা হচ্ছে এখানে এই আপনাদের এখানে শেখানোর পরে একটা অ্যাসেসমেন্ট সিস্টেম আছে। অ্যাসেসমেন্ট সিস্টেমে আপনাদেরকে পারফর্ম করতে হবে। আপনারা পারফর্ম করা মানে আমি পারফর্ম করা, ঠিক আছে? সেজন্য আমাকে একটু কঠোর হইতে হবে। তা যা হোক, এখানে কি করব, এর পরের অপশন কি করলাম? রাস্টারাইজ করে নিলাম, ঠিক আছে? এর পরের অপশন দেখেন, গো টু দা ফিল্ড। আপনারা পরে করেন, আগে এখানে দেখেন। এই জান্নাতি, পরে পরে করো, আগে দেখেন এখানে। গো টু দা ফিল্টার গ্যালারি ফ্রম ফিল্টার মেনু। ফিল্টার মেনু থেকে কোথায় যেতে হবে? ফিল্টার গ্যালারিতে যাইতে হবে। এন্ড সিলেক্ট, এটা হচ্ছে ক্রাকলার, ঠিক আছে? ক্রাকলার নামে একটা আছে, ইফেক্ট আছে বা ফিল্টার আছে, এইটা আমাদের করে নিতে হবে। চেক দ্য অপশন লাইক দিস। অপশনটা কিভাবে করতে হবে? হ্যাঁ, ক্রাক দিতে হবে এত, তারপর হচ্ছে ড্রেপ দিতে হবে এত, এইভাবে দেওয়া আছে কিন্তু এখানে দেখেন। এই যে ক্রাক, ক্রাক স্পেসিং 15, ক্রাক ডেপথ দিতে হবে 6, তারপর ক্রাক ব্রাইটনেস দিতে হবে 9, তারপর কি করতে হবে? ওকেতে ক্লিক করতে হবে। তো আমাদের প্রথমে যাইতে হবে কোথায়? প্রথমে যাইতে হবে কোথায়? ফিল্টারে। ফিল্টার থেকে কোথায় যাব? ফিল্টার গ্যালারি। ফিল্টার গ্যালারিতে যাওয়ার পরে এরকম একটা আমাদের ইন্টারফেস এনাবেল হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা কি করব? এখান থেকে এই যে অপশনটা, এখানে যাওয়ার পরে আমরা কি করব? এটাকে হচ্ছে ক্রাকলার, এখানে ক্লিক করে দেব। ক্রাকলার করলে কি হবে? এরকম একটা ইফেক্ট এই হচ্ছে এখানে চলে আসবে। তো এখন এখানে আমি আরেকটা জিনিস বোঝাই। আমরা যে এই যে ইয়াটাকে আমরা রেস্টার করে নিলাম, এই যে এটাকে রেস্টার করে নিলাম না? আচ্ছা, রেস্টার করে নেওয়ার অর্থ কি? যদি এটা শেপ থাকতো, শেপ থাকলে কিন্তু এরকম একটা আইকন থাকে রেক্ট্যাঙ্গেলের মধ্যে। আর যখন আপনারা রেস্টার করে নিবেন, যখন এটাকে রেস্টারাইজ করে নিবেন, তখন কিন্তু এই আইকনটা আর থাকবে না। বুঝে গেছে? এই রেস্টারাইজ করে নেওয়ার অর্থ হচ্ছে, যদি আমরা রেস্টারাইজ করে না নেই, তাহলে এই জাতীয় যে এখন যে আমি ফিল্টারটা অ্যাপ্লাই করব, এই জাতীয় ফিল্টারগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে? বা এরকম আরো অনেক অপশন চলে আসবে। অবশ্যই মাস্ট বি আপনাকে কি করতে হবে? রেজিস্টার করতে হবে, অথবা এটা কি করতে হবে? স্মার্ট অবজেক্ট করতে হবে। যে কোনো একটা নিয়ে কাজ আপনাকে করতে হবে, ঠিক আছে? ধরেন যে আমি কি করব, এটা আমি পরের অপশনটা গেলাম না, এইভাবে আমি কি করব? ফিল্টার করব। ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি। তখন দেখেন আর আমাকে এরকম একটা সংকেত দিচ্ছে, ঠিক আছে? ডেঞ্জার চিহ্ন দিচ্ছে যে আপনি এইভাবে করতে পারবেন না। কি করতে হবে? দিস শেপ লেয়ার মাস্ট বি রেজিস্টার্ড অর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বিফোর প্রসিডিং। এটাকে প্রসিডিং করার পূর্বে আপনাকে অবশ্যই রাস্টারাইজ অথবা কি করতে হবে? স্মার্ট অবজেক্ট করতে হবে। তা আমি রাস্টারাইজটা বুঝালাম, স্মার্ট অবজেক্টটা আমরা আস্তে আস্তে বুঝবো, ঠিক আছে? একদিনে সব খাইতে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? তা আমরা কি করব? রাস্টারাইজ করে নেব। তো আমরা এখান থেকেও রাস্টারাইজ করে নিতে পারি, ঠিক আছে? তা রাস্টারাইজ যদি করে নেই, তাহলে অটোমেটিক কি হবে? এইটা রাস্টার হয়ে যাবে এবং আমাকে এই পরের অপশনে ঢুকতে দিবে। তাছাড়া কিন্তু ঢুকতে দিবে না। তো এখান থেকে আমরা কি করব? আমাকে কি করতে হবে? এই ক্রাফলার অপশনটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। কোথায় ক্রাফলার? ক্রাকলার, এই ক্রাকলার। তা ক্রাকলার দেওয়ার পরে এখানে চলে আসছে। এখন আমাকে এই ক্রাকলারের অপশনটা কিভাবে চেঞ্জ করতে হবে? এখানে ক্রাক স্পেসিং কি দিতে বলছে? কত দিতে বলছে? 15। তো এখানে 15 দেওয়া আছে। ক্রাক ডেপথটা কত দেওয়া আছে? 6। আর ক্রাক ব্রাইটনেসটা কত দেওয়া আছে? 9। তো এখানে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দেই। এই প্রজেক্টটা এই কিছু মানে ইতিপূর্বে আমি কিন্তু এই আমার এখানে করে ফেলছি, ঠিক আছে? যার কারণে কিন্তু এই সেটিংটা এরকম দেওয়া আছে। তা আপনারা যদি যে অপশনটা আপনি লাস্ট ব্যবহার করবেন, ওটা কিন্তু পরবর্তী প্রজেক্টে যাওয়ার পর দেখবেন যে এই অপশনটা এখানে কিন্তু ডিফল্ট সেটিং হিসেবে দেখা যাবে। অর্থাৎ লাস্ট যেটা ব্যবহার করা হবে সেই সেটিংটা এখানে অ্যাজ ডিফল্ট হিসেবে
দেখা যাবে, বুঝে গেছে? যেহেতু আমি এটা এই সেটিংটা কিন্তু এরকম ছিল না, এটা কিন্তু আমি আলাদাভাবে তৈরি করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, অথবা কিছু আমি যদি ডিফল্টটাই ব্যবহার করি তাহলে কিন্তু এটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? তা যাই হোক, এখানে এইভাবে যেখানে দেওয়া আছে ঠিক এইভাবে আমরা এখানে এটা অ্যাপ্লাই করে ফেলবো। এবার আমি এটাকে ওকে করে দিব, তাহলে কি হবে? এই অপশন, এই যে ফিল্টারটা আছে এই রেস্টার ইমেজটার মধ্যে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরের অপশনটা দেখেন কি আছে। আপনারা কিন্তু এই স্পেসিফিকেশন শীট ধরে ধরে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ক্রিয়েট এ নিউ লেয়ার এগেইন, আবার একটা নতুন লেয়ার নেওয়া লাগবে। ক্রিয়েট এ রেক্ট্যাঙ্গেল শেপ, হ্যাঁ, এটার মাপ দিতে হবে যে 2400, তারপর 3300 পিক্সেল টু দ্য নিউ লেয়ার, ঠিক আছে? ফিল দ্য রেক্ট্যাঙ্গেল উইথ গ্রেডিয়েন্ট কালার, তারপর রেক্ট্যাঙ্গেলটা কি গ্রেডিয়েন্ট কালার ফিল করতে হবে। চেক দ্য অপশন লাইক দিস, গ্রেডিয়েন্ট অপশনগুলো কি করতে হবে? গ্রেডিয়েন্ট টাইপ দিতে হবে রেডিয়াল, লেফট সাইড কালার দিতে হবে আর 255, জি 255, বি 255, রাইট সাইডটা হচ্ছে আর জিরো, জি জিরো, বি জিরো, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, স্কেল হচ্ছে 100। তো আমরা এটা করে ফেলবো। প্রথম কাজ হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল তৈরি করা, না লেয়ার তৈরি করা। লেয়ার তৈরি করলাম, করার পরে এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব। রেক্ট্যাঙ্গেলের মাপ কত হবে? 2400 পিক্সেল আর 3300 পিক্সেল, 2400 পিক্সেল বাই 3300 পিক্সেল নিলাম। নেওয়ার পর আমি এখানে ওকে করে দিলাম, ঠিক আছে? এটা এখানে চলে আসলো। এটাকে আমরা অ্যালাইন করে দিব হলো আর্টবোর্ডের সঙ্গে, আর সরি ক্যানভাসের সঙ্গে এভাবে। তারপর আমি কালারটা চেঞ্জ করছি, এইভাবে ম্যানুয়ালি করতে হবে। এরপর উপরে অ্যালাইন আছে, ঠিক আছে? সেটা কিন্তু আর্টবোর্ডের সঙ্গে হবে না, সেটা অন্য শেপের সঙ্গে হবে, ঠিক আছে? আমি আস্তে আস্তে সব শেখাবো, সমস্যা নাই। আজকে যেভাবে শেখাচ্ছি আপনারা ওইভাবেই করেন। আচ্ছা, এটা করলাম, করার পরে এটা কি কি কালার করতে বলছি? ফিল কালার না স্টোক কালার? ফিল কালার করতে হবে, তাহলে স্টক কালারটা কি করে দিতে হবে? বন্ধ করে দিতে হবে। এবং ফিল কালার দিতে হবে। ফিল কালার করার পরে এখানে কি করতে হবে? সলিড কালার দিতে বলি না, কি কালার দিতে বলছি? গ্রেডিয়েন্ট কালারে যাবেন। গ্রেডিয়েন্ট কালার যাওয়ার পরে এখানে দুই দিকের দুইটা সিলিন্ডার আমরা দেখতে পাবো। এখানে হচ্ছে এটাকে বলছি রেডিয়াল করে দিতে, তারপর এটাকে 90 ডিগ্রি, এটা স্কেল করতে বলছি 100। আর এদিকে কত দিতে বলছি? রাইট সাইডে বলেন তো? সবগুলো জিরো 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 জিরো। আর লেফট সাইডে কত দিতে বলছি? সবগুলো 200, 255, 255 এবং 255। দেন ওকে করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এর পরের অপশন কি করতে বলছি? ফটোশপের ম্যাক্সিমাম কাজ হচ্ছে আপনাদের কমান্ড সম্মিলিত। আর ফটোশপ হচ্ছে এডিটিং সফটওয়্যার, আপনাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু এডিটিং সফটওয়্যার। এখানে তৈরি করার চাইতে এডিট করাটা সহজ হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে আচ্ছা, এবার এটা কি করতে হবে? এটা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করতে হবে। তা ব্লেন্ডিং মোডটা আমরা কোথায় পাবো বলেন তো? এই ব্লেন্ডিং মোডটা পাবো হলো এই যে লেয়ার প্যানেল, এখানে কোথায় পাবো? লেয়ার প্যানেল, এখানে দেখেন ব্লেন্ডিং মোডটা দেওয়া আছে নরমাল। এখানে যখন যাবেন ব্লেন্ডিং মোডটা বিভিন্ন ধরনের আসবে। এখান থেকে কি করতে বলছি? মাল্টিপ্লাই করে দিতে বলছি। মাল্টিপ্লাই করলে কি হবে দেখেন, আমার ওই যে পূর্বের আমার ইয়েটাও দেখা যাবে, ইমেজটাও দেখা যাবে, এই ইমেজের অংশ বিশেষও দেখা যাবে, দুইটা মিলে মাল্টিপল হয়ে যাবে, ঠিক আছে? এরকম হয়ে যাবে, ঠিক আছে? এটা আমি এরকম করে দিলাম। এরপর হচ্ছে পরের অপশন দেখেন, ওপেন দা ক্যামেরা ইরেজ জেপিজি এন্ড চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড উইথ পেন টুল, ঠিক আছে? একটা ইমেজ আছে, এটার নাম হচ্ছে ক্যামেরা ইমেজ জেপিজি, যেটা আমাকে এখানে ওপেন করতে হবে। এই ইমেজটা আমি কোথায় রাখছি একটু দেখে নেই, ঠিক আছে? আপনাদেরকে এই ইমেজটা দেওয়া হবে, অথবা আপনারা, হ্যাঁ, ইমেজটা দিতে হবে আপনাদেরকে আজকে, না দিলে হবে না। পেন ড্রাইভে করে ইমেজটা সবার পিসিতে আমরা দিয়ে দিব, হ্যাঁ? আচ্ছা, এরপর হচ্ছে আমাকে আমার নির্দিষ্ট জায়গা থেকে, সুইটেবল লোকেশন থেকে আমাকে কি করতে হবে? আমার হচ্ছে এই ফাইলটাকে এখানে ইনপুট করতে হবে, ওপেন করতে হবে। ট্রিয়ালস পিএস ভিনটেজ পোস্টার, দেখা যাচ্ছে না, একটু রেকর্ডটাকে রিজুম করি। না থাকলে একটা আমরা আলাদা ইমেজ ডাউনলোড করে নিব, সমস্যা নাই। না না, নাই ইমেজ। হোয়াটসঅ্যাপে জাস্ট পোস্টারটা দিছিলাম, ক্যামেরা 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 ক্যামেরা, দেখে সার্চ দেই কোথায় আছে। ক্যামেরা ক্যামেরা, না তাহলে একটা আমাদের ইমেজ ওপেন করতে হবে, অসুবিধা নাই। উফ, কঠিন ইয়া লাগতেছে। এভাবে ক্লাস নেওয়া যায়?
আচ্ছা আমি একটা ক্যামেরা ডাউনলোড করে নেই, ঠিক আছে। ক্যামেরা যাও, এই যেখানে পাবো, সমস্যা নাই, প্রিভিক থেকে নিয়েছিলাম। আচ্ছা এরকম একটা ক্যামেরা নিয়ে আনি, প্রিমিয়াম না, সমস্যা নাই। আচ্ছা যে কোনো ভাবে আমি একটা নিয়ে নিলাম আর কি, ক্লাসটা শেষ করে দিই আগে, এরপরে হিসাব পরে, আমি এখানে থাকতে পারতেছি না। হ্যাঁ কি করে পাতলা হয়ে, মানে মানুষের ওই যে এখানে তো আছে একটা ক্যামেরা রে, কোথায় রাখছিলাম এটা? আরে আছে একটা, আছে আমার যেটা আছে সেটা দিয়ে কাজ করি তাহলে ভালো হবে। পেস্ট করি, পেস্ট 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 পেস্ট, নাই নাই, আবার দেখি কোথায় রাখছিলাম। ও এটা তো আবার ইয়া, আবু তায়ারে যাওয়ার পর ওখানে কোথায় রাখছিলাম। হ্যাঁ হ্যাঁ সেইটাই তো আমি কইলাম। না এটা সেভ দিলে তো আপনার ওই যে ইয়া ওই ফাইলে তো আসতেছে না রে, আসতেছে না, এটা এভিআই ফাইল আসছে। এটা আমি যে সেভ দিতে যাই, এটা কোথায় যাচ্ছে দেখো, সেভ আস, একে যাই, ইমেজ ম্যানিপুলেশন আছে নাকি না, হ্যাঁ ইমেজ ম্যানিপুলেশনে ঢুকে গেছে না, এখানে তো ভিনটেজ পোস্টার তো আবার, এই ভিনটেজ পোস্টার কিন্তু ওখানে শো করতেছে না কেন। আপনারা নিজের ধরা নিজেই খান, বুঝছেন, আপনারা নিজের ধরা নিজেরাই খান। ম্যাটেরিয়ালস, ইয়েস, ভিনটেজ পোস্টার, এই যেখানে আবার শো করতেছে, ওই আছে, দেখি কাট করি, টেস্ট করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ 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 প্লিজ, আমি আর অল্প তো, খুব দ্রুত শেষ করে দিব, দ্রুত শেষ করে দিব আমার। আচ্ছা এবার কি করতে বলছি, যে আমি এখানে একটা ক্যামেরা ইমেজ ওপেন করতে বলছি তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে করছি। আচ্ছা কয় নম্বর অপশনে ছিলাম? 9 নম্বর, একটা ইমেজ এখানে ওপেন করতে বলছি, ইমেজটার নাম হচ্ছে ক্যামেরা ইমেজ জেপিজি, এটা আপনাদেরকেও দেওয়া হবে। এটা ওপেন করে এখানে পেন টুল দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে বলছি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের কিন্তু অনেক অপশন আছে, ঠিক আছে। তো স্পেসিফিকেশন শিটে আপনাকে যেভাবে হচ্ছে যে টুলসটা ব্যবহার করতে বলবে আপনারা সেই টুলসটা ব্যবহার করবেন, কারণ ফটোশপে কিন্তু হিস্টোরি আছে। আপনি চাইলে অন্য টুল দিয়ে, মানে খুব ধরেন যে কুইক সিলেকশন বা অবজেক্ট সিলেকশন বা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড বা বিভিন্ন ভাবে, বা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল বা ম্যাগনেটিক ল্যাসো টুল, এগুলো বিভিন্ন টুল দিয়ে কিন্তু এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, আবার মাস্ক করে করা যায়, রিফাইন এজ করে করা যায়, ঠিক আছে, বিভিন্ন ভাবে হচ্ছে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ঠিক আছে। আমি 5-6 প্রকারের ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখাবো আপনাদের, ঠিক আছে। তা যাই হোক, আপনাদেরকে যেভাবে করতে বলা হবে ঠিক ওই স্পেসিফিকেশন ধরেই আপনারা করবেন, না হলে কিন্তু কি হবে, এখানে হিস্টোরি নামে একটা প্যানেল আছে, ওই প্যানেলে গেলে আপনি আপনি যতই বলেন না কেন স্যার আমি হচ্ছে এই টুল দিয়ে আমি করছি, আপনার কিন্তু হিস্টোরিতে যখন চেক করবে অ্যাসেসর, তখন দেখবে যে না আপনি এই টুল দিয়ে করেন নাই, ঠিক আছে, তখন কি হবে,
ঠিক আছে, তখন আপনার কি হবে, জাস্ট হিস্টোরি প্যানেলটা ওপেন করলে কিন্তু বোঝা যাবে যা আমাদের এখানে হিস্টোরি প্যানেলটা এখান থেকে ওপেন করো, এই হিস্টোরি আমরা যা যা করতে যাই এখন ওপেন করলাম, এই ইমেজটার মধ্যে কেবল ওপেন করছি যে ইমেজটার জাস্ট প্রথম কাজটা হয়েছে। এবার আমরা যদি এটাকে ক্রপ করি, এখানে ক্রপ চলে আসবে, ঠিক আছে, বা আমি ইয়া করি আস্তে আস্তে এই যে চলে আসবে, এই যে ঠিক আছে হিস্টোরি হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে জাস্ট যদি বলে অ্যাসেসর বলে যে তুমি করছো ঠিক আছে, এই যে আমি এটাকে ডিলিট করে দিলাম, তাহলে কি হয়ে গেল, সম্পূর্ণগুলো ডিলিট হয়ে যাবে। অতএব আপনাকে কি করতে হবে, স্পেসিফিকেশনে যেরকম আছে ঠিক ওইভাবেই আপনাকে কাজ করতে হবে, মানে গোজা মিল দেওয়ার মতো কোনো অপশন এখানে নাই, যেহেতু এটা সিবিটি সিস্টেম। ঠিক আছে, সেজন্য আপনাকে, যেমন এই ইমেজটা আমি কিন্তু অন্যভাবে আমি ইয়ে করতে পারি, কিন্তু আমাকে কি করতে বলছে যে পেন টুল দিয়ে করতে হবে। ঠিক আছে, আমি কি করব, পেন টুল এখানে নিব, তো পেন টুলটা নেওয়ার পরে এখানে পেন টুলও কিন্তু এখানে তিন ভাবে কাজ করবে, শেপ, পাথ, পিক্সেল। ঠিক আছে, তা আমাকে কি করতে হবে, পাথ নিতে হবে, আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য পাথ নিতে হবে। নেওয়ার পরে আমি কি করব, এখানে ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই ভাবে আমি সিলেক্ট করব, আমি খুব দ্রুত দেখাচ্ছি যেহেতু আমি, এই যে এইভাবে নিবেন পেন টুল, আপনারা হাউ টু ইউজ পেন টুল, ঠিক আছে, আপনারা কিন্তু অলরেডি জানেন। ঠিক আছে, যে আপনাকে কিভাবে পেন টুলটা ইউজ করতে হয়, কিভাবে এখানে হচ্ছে এই যে এই হ্যান্ডেলটাকে লক করতে হয়, কিভাবে হ্যান্ডেলটাকে মুভ করতে হয়, এটা আপনারা জানেন তাই না, এটাকে নতুন করে আপনাদের শেখানোর কিছুই নাই। জাস্ট আমি পেন এই যেখানে লক করে দিলাম, আপনারা আবার প্রশ্ন করতে পারেন যে স্যার হ্যান্ডেলটাকে লক করলেন কিভাবে। ঠিক আছে, হ্যান্ডেলটা লক করার জন্য তারপর আমি বলি, যদি আপনি এই যে পয়েন্টটা লক করতেছেন অল্টার চেপে ধরবেন, পয়েন্টটা লক হয়ে যাবে। এবার হ্যান্ডেলটাকে আপনি যেদিকে দেবেন সেদিকে কিন্তু চলে যাবে, আর আপনার পার্টটাও কিন্তু ওইদিকে চলে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা এটা করবেন, এবার দ্রুত করে ফেলবেন। সেটাই তো আমি কিছুক্ষণ আগে বললাম যে এটাতে সময় লাগুক, কিন্তু আপনাকে যেটা স্পেসিফিকেশন যেটা দেওয়া থাকবে আপনাকে ওইভাবেই কাজ করতে হবে। আমি তো বললাম যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তার মানে আমি যে ওই তুমি যেটা বলতেছো ওটা যে আমি পারি না তা কিন্তু নয়, যেহেতু আমি টুলগুলোর নাম জানি বা রিফাইন এজ জানি, তারপর হচ্ছে পলিগন ল্যাসো টুল কি সেটা বলতে পারলাম, ঠিক আছে, ম্যাজিক ওয়ান টুল কি সেটা বলতে পারলাম, বা কুইক সিলেকশন টুল কি সেটা বলতে পারলাম, তার মানে এই টুলগুলোর ব্যবহার জানি বিধায় কিন্তু টুলগুলো আমি বলতে পারতেছি। ঠিক আছে, অতএব এটাতে প্রশ্ন করার কোনো কিছু নাই। ঠিক আছে, আমি তো সেটাই বললাম যে স্পেসিফিকেশন শিটে যেটা থাকবে সেটা ধরেই আমাকে এখানে কাজ করতে হবে। তা আমি এই স্পেসিফিকেশন শিটে আমাদের কি দেওয়া আছে, যে পেন টুল দেওয়া আছে, আমাকে পেন টুল দিয়েই কাজটা করতে হবে। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে শুনতে হয় বেশি বলতে হয় কম, সেটা একটু মাথায় রাখতে হবে। যা হোক, একটু পিক্সেল বাদ যাক বা কি হোক, আপনারা একটু ঠিক করে নেবেন, আমি জাস্ট আপনাদের কাজটা শেখার জন্য আমি শুধু প্রসেস গুলো দেখাই দিচ্ছি। হ্যাঁ, আর এইটা তৈরি করা শিখলে আপনি অন্যান্য এই জাতীয় অন্যান্য আরো কাজ কিছু করতে পারবেন। সেইভাবে কিন্তু আমার এই প্রজেক্ট গুলো আর কি সাজানো হয়। ঠিক আছে, যে আপনি একটা প্রজেক্ট গুলো যাতে একাধিক প্রজেক্ট আপনারা নিজেরাই তৈরি করতে, একাধিক হচ্ছে কাজগুলো আপনারা নিজেরাই তৈরি করতে পারেন, সেগুলো কিন্তু আমি ওইভাবেই এটা করে ফেলি। ঠিক আছে, যাই হোক, এইভাবে প্রথমে হচ্ছে এটাকে পাথ করে নিতে হবে, এরপর এটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করবো কিভাবে, কুইক সিলেকশন সিলেক্ট করবো কিভাবে, কন্ট্রোল চেপে ধরে জাস্ট ইন্টার চাপবো, কন্ট্রোল চেপে ধরে কি ইন্টার চাপলে কি হবে, এই যে পিপলার সারির মতো দৌড়াচ্ছে এটা হচ্ছে সিলেকশন। ঠিক আছে, সিলেকশন হয়ে গেছে। এবার এখানে কি করব, আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দিব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আমি পরিবর্তন করব না, কিন্তু আমি কি বলছি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। তাহলে কি করতে হবে, এখন সিলেকশনটা আছে কিন্তু আমার এই ইমেজের মধ্যে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে সিলেকশন কিন্তু নাই, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে নাই। যদি আমি এটার কালার পরিবর্তন করি তাহলে কি হয়, দেখেন যে ইমেজটার কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমার কি হচ্ছে, ইমেজটা যা সিলেক্ট আছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট নাই, এখন আমাকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ এটাকে বিপরীত করতে হবে। এখন যেটা আছে এর বিপরীত দিকে সিলেক্ট করতে হবে, সেটা জন্য কি করতে হবে, যে সিলেক্ট, এখান থেকে ইনভার্স করব, ইনভার্স করলে কি হবে, সিলেকশনটা বাইরের দিকে চলে যাবে। এবার যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব, সেক্ষেত্রে আমাকে এই ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করতে হবে, এই যেখানে তালাটা যে আছে ব্যাকগ্রাউন্ডের লকটা আছে। তুমি খুব অসুবিধা করতেছো, তুমি কথা বলতেছো বেশি, তুমি সামনে এসে এখানে বসো তো। হ্যাঁ, তুমি এখানে বসো। ঠিক আছে, তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা লক করে দিব, এবার জাস্ট এখান থেকে ডিলিট চাপলে কি হবে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। মানে বুঝা গেছে তো নাকি? আচ্ছা, এবার এটাকে ডিসিলেক্ট করবেন, ডিসিলেক্ট করবেন কিভাবে, কন্ট্রোল ডি, অথবা যে সিলেক্ট থেকে জাস্ট ডিসিলেক্ট, তাহলে কি হয়ে যাবে, ডিসিলেক্ট হয়ে যাবে। এরপরের অপশন কি দেওয়া আছে, এরপরের অপশনটা আছে
10 নম্বর না, মুভ দ্য ক্যামেরা ইমেজ টু দ্য সেন্টার অফ দ্য প্রিভিয়াস ডকুমেন্ট অ্যান্ড রিসাইজ টু দ্য টু ইয়োর লাইকিং। এবং এটা কি করতে হবে, এইটাকে মুভ করে আমাকে প্রিভিয়াস ডকুমেন্টের মধ্যে নিয়ে যেতে হবে এবং এটাকে আপনার পছন্দ মতো এটা কি করতে হবে, রিসাইজ করতে হবে। তো এটা মুভ করবো কিভাবে, এই যেখান থেকে আমি মুভ টুলটা সিলেক্ট করবো, মুভ টুল সিলেক্ট করার পরে জাস্ট এটাকে এইভাবে ড্রাগ করে এখানে এসে জাস্ট এইভাবে ছেড়ে দিব, তাহলে কি হয়ে যাবে, এটা এখানে চলে আসবে। এবার এটাকে আমি কি করবো, এটার একটু মাঝখানে বসাই, বসানোর পরে আমি এটাকে রিসাইজ করবো। তো রিসাইজ করার জন্য দেখেন এই যে এখানে শো ট্রান্সফর্ম কন্টাক্ট, যখন আমি মুভ টুলটা সিলেক্ট করবো এখানে অপশন বারে দেখবেন যে এরকম একটা অপশন তোলা, এটা কিন্তু টুলস অপশন বার, যে টুলটা আপনি সিলেক্ট করবেন সেই টুলের অপশনগুলো এখানে কিন্তু শো করবে। যেমন এখন আমি এই টুল সিলেক্ট করছি, এই টুলটা এখানে দেখা যাবে এবং এই টুলের অপশনগুলো এখানে প্রদর্শিত হবে। এমনি ভাবে যদি আমি এখানে মুভ টুলটা সিলেক্ট করি, মুভ টুলের আইকনটা এখানে শো করবে, মুভ টুলের অপশনগুলো এখানে দেওয়া যাবে। তো মুভ টুলের একটা অপশন হলো শো ট্রান্সফর্ম কন্টাক্ট। তো শো ট্রান্সফর্ম কন্টাক্ট সিলেক্ট করলে কি হয়, এই যে আমার ইমেজটা আছে, ইমেজের চারিদিকে একটা এরকম বাউন্ডিং বক্স চলে আসে, যেটা দিয়ে আমি কি করতে পারি, ইমেজটাকে রিসাইজ করতে পারবো, তারপর কি করতে পারবো, রোটেট করতে পারবো, বিভিন্ন ধরনের কাজগুলো আমি করতে পারবো। তাই আমি এটা আমি কি করতেছি, এখন আমি রিসাইজ করব। তাই রিসাইজ করার জন্য এখানে আমরা জানি যে হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা শিফট চেপে ধরে যখন রিসাইজ করতাম তখন কিন্তু এভাবে সুন্দরভাবে রিসাইজ হতো, কিন্তু এখানে যদি শিফট আপনি চেপে ধরেন তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। অর্থাৎ এখানে একটু ব্যতিক্রম ভাবে কাজ করতে হবে, এখানে শিফট ছাড়া যদি আপনি এইভাবে রিসাইজ করেন, অর্থাৎ কোনো কিছু কিবোর্ড কোনো কিছু কি না চেপে যদি আপনি রিসাইজ করেন তাহলে চারিদিকে রেশিও ঠিক থাকা অবস্থায় রিসাইজ হবে। এবার যদি আপনি চারিদিক থেকে সমানভাবে রিসাইজ করতে চান তাহলে অল্টার চেপে ধরে এবার রিসাইজ করলে কি হবে, চারিদিকে সমানভাবে রিসাইজ হবে। ক্লিয়ার, বুঝতে পারছি? যাক, এভাবে রিসাইজ হয়ে গেল। তো রিসাইজটা আমি মোটামুটি এভাবে একটু মোটামুটি করে দিলাম, ঠিক আছে, বেশি বড় করব না, বেশি আবার ছোটও করব না, এইভাবে করে দিলাম। এবার এখানে এন্টার চাপ দিবেন, তাহলে কি হবে, আবার দেখেন এরকম অপশনটা এরকম হয়ে যাবে। এবার আমি কাজের সুবিধাটা এটাকে আমি ডিসপ্লে কতবার এখানে রাখলেও কোনো অসুবিধা নাই, শো ট্রান্সফর্ম রাখলেও কোনো অসুবিধা নাই। তাই এইভাবে আমি করে দিলাম। এরপরের অপশন দেখেন কি বলছে, এরপরে দেখেন বলছে যে ডাবল ক্লিক দ্য ক্যামেরা, কয় নাম্বার, 11 নাম্বার, চেঞ্জ দ্য ফোরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালার অফ দ্য টুল বক্স। ফোরগ্রাউন্ড কালার করতে হবে এই যে এইটা, ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে এইটা। অর্থাৎ ফোরগ্রাউন্ড করতে হবে যে আমার যে আগে কালারটা ছিল ওরকম 130, 90 এবং 10, আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে RGB করতে হবে। এখন ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কোনটা সেটা আমরা তো আগে আমাদের জানতে হবে। ফোরগ্রাউন্ড কোনটা, ব্যাকগ্রাউন্ড কোনটা বলেন তো দেখি। উপরেরটা হচ্ছে ফোরগ্রাউন্ড, নিচেরটা হচ্ছে, সেটা আমরা কোথায় দেখতে পাবো, টুল বক্সে দেখতে পাবো। এই যে টুল বক্সে, যেমন ইলাস্ট্রেটরের টুল বক্সে এটাকে বলা হয় ফিল, এটাকে বলা হয় কি স্ট্রোক। এখানে ফটোশপে এসে এটা হয়ে যাচ্ছে ফোরগ্রাউন্ড আর নিচেরটা হয়ে যাচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, একই রকমের কিন্তু শুধু নামটা পরিবর্তন, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ফোরগ্রাউন্ডটা হচ্ছে উপরের কালার আর ব্যাকগ্রাউন্ড কি নিচের কালার। আচ্ছা, ফোরগ্রাউন্ড কালারটা আমি পরিবর্তন করার জন্য এখানে একবার ক্লিক করব, এরকম কালার পিকার চলে আসবে। তাই কালার পিকারে এখানে এই যে RGB তে আমরা কত করে দিব, 130, তারপর কত 90, তারপর কত 10, এটা করে দিব, ওকে করে দিলাম। এবার ব্যাকগ্রাউন্ডের কালার কি করে দিব, সব জিরো এখানে দেওয়াই আছে, ঠিক আছে। এটা করার একটা অর্থ আছে, আমি এটা পরবর্তীতে বলছি, হ্যাঁ। আচ্ছা, কেন আমি এই ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা কেন পরিবর্তন করলাম সেটার কিন্তু একটা অর্থ আছে, সেটা আমি একটু পরে বলছি। আচ্ছা, এবার সিলেক্ট দ্য ক্যামেরা ইমেজ লেয়ার এন্ড গো টু দ্য ফিল্টার গ্যালারি ফ্রম ফিল্টার মেনু। এবার কি করতে হবে, ক্যামেরা ইমেজ লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, তারপর ফিল্টার মেনু থেকে আমাদের ফিল্টার গ্যালারিতে যেতে হবে, সিলেক্ট হাফ টোন প্যাটার্ন, সিলেক্ট হাফ টোন প্যাটার্ন অপশনটা আমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর চেক দ্য অপশন লাইক দিস, তারপর অপশনগুলো কি করতে হবে, সাইজ দিতে হবে 2, কন্ট্রাস্ট দিতে হবে 50, প্যাটার্ন টাইপ করতে হবে সার্কেল, তারপর ওকে করতে হবে। আচ্ছা, এবার আমি এখানে যাই, এই ক্যামেরা ইমেজটাকে আমি সিলেক্ট, এখানে যদি করি লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে, তাই না। আচ্ছা, এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি যাব ফিল্টার, ফিল্টার থেকে চলে যাবো কোথায়, ফিল্টার গ্যালারি। যাওয়ার পরে আমরা কি করব, এখানে এই যে হাফ টোন এবং এখান থেকে হাফ টোন এবং প্যাটার্নটা সিলেক্ট করব। হাফ টোন প্যাটার্নটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে এই কালারটা চলে আসতেছে, এই কালারটা চলে আসতেছে। তার মানে দেখেন এখানে ফোরগ্রাউন্ডে কি কালার দেওয়া আছে, এইটা, ব্যাকগ্রাউন্ডে কি দেওয়া আছে, এই কালার। তার মানে আমি যদি এই অবস্থায় এইটা ওকে করি তাহলে এই ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কালার মিলে এখানে একটা এরকম ইফেক্ট চলে আসবে। যদি আমার ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা আলাদা থাকতো, যদি ধরেন যে ফোরগ্রাউন্ডের কালারটা এভাবে সাদা, এবার আমি ওই একই ইফেক্টটা এখান থেকে অ্যাপ্লাই করি, ফিল্টার গ্যালারি, দেন এখান থেকে হাফ টোন প্যাটার্ন, তখন দেখেন ফোরগ্রাউন্ডের কালারটা কি হবে, সাদা হয়ে যাবে, ঠিক আছে। ওকে করলে কি হবে, ফোরগ্রাউন্ড কালারটা সাদা হয়ে যাবে। এমনি ভাবে যদি আমি কি করি যে না, আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে সাদা দেই, ফোরগ্রাউন্ডের কালারটা ব্ল্যাক দেই, তখন যদি আপনি এখান থেকে হচ্ছে ফিল্টার গ্যালারিতে যান, ফিল্টার গ্যালারিতে যাওয়ার পরে আপনি যদি কি করেন,
দেখবেন যে এই যে পরিবর্তন হয়ে যাচ্ছে, কালারটা জাস্ট উল্টা হয়ে গেছে, ঠিক আছে, একটু উল্টা হয়ে গেছে, তাই তো? অথবা আপনি এখানে কালারটা পরিবর্তন করিয়ে দিয়ে দেখেন যে আসলে কি এখানে আসলে কাজ করে। ফিল্টার, ফিল্টার গ্যালারি, জাস্ট হচ্ছে আমরা কি করব, হাফ টোন প্যাটার্ন দেখেন ওই জাতীয় কালারটা এখানে চলে আসতেছে। তার মানে কি আমি যে কালারটা এখানে সেটিং করে দিছি সেই কালারটা কিন্তু এখানে অর্থ আছে, তাই না? আচ্ছা, তা আমার এখানে ফোরগ্রাউন্ড কালারটা কি ছিল আরেকবার একটু কষ্ট করে বলেন। এখানে ফোরগ্রাউন্ডের কালারটা ছিল 130, 90 আর কত 10, আর ব্যাকগ্রাউন্ডের কালারটা কি ছিল, সবকিছুতে 0 দেওয়া ছিল, তাই না? এখানে 0 0 0। এই যেটা কোডিং কোডটাও মনে রাখতে পারেন, যদি এখানে কোডে এই যে এরকম 1 2 3 4 5টা 6টা যদি আপনি 0 দেন তাহলে ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? আর যদি এখানে 6টা এফ দেন তাহলে এরকম কালার হয়ে যাবে। এটা কিন্তু এই কোড যারা এই যে ওয়েবের কাজ করে আর কি, তারা এই কোডিং গুলো মুখস্থ করে। তো যেহেতু আমরা ওয়েবের কাজ করতেছি না, আমরা কালারের হচ্ছে পার্সেন্টেজ মনে করে আমরা কাজ করব, ঠিক আছে? তাহলে কালারটা এরকম চলে আসলো। এবার হচ্ছে ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, তারপর হচ্ছে এটা হচ্ছে এরকম চলে আসলো। এবার হচ্ছে ওকে করে দেন, আমার এটা এভাবে চলে আসলো, ঠিক আছে? দেখেন জাস্ট কমান্ডের কাজ, কমান্ড করলে আমাদের এরকম সুন্দর সুন্দর ইফেক্ট কিন্তু এখানে চলে আসবে। তো এখানে যদি ক্যামেরার মধ্যে এই ইমেজটা চলে আসে, এখন আমার ছবির মধ্যে যদি এই ইফেক্টটা অ্যাপ্লাই করি, এরকম হবে না? হবে। একটা যদি ব্যানানার ছবিতে এই ইফেক্ট অ্যাপ্লাই করি, হবে না এরকম? হবে। অর্থাৎ যে ইমেজ বলতে হচ্ছে যেখানে পিক্সেল আছে সেইখানে জাস্ট এই ইফেক্ট গুলো অ্যাপ্লাই করা সম্ভব, ক্লিয়ার? অথবা যেটা স্মার্ট অবজেক্ট সেখানে জাস্ট এই ইফেক্ট গুলো অ্যাপ্লাই করা সম্ভব। যাই হোক, এখানে এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমরা পরবর্তী অপশনে চলে যাব। ও সাইজ 2 এখানে আমার ডিফল্ট দেওয়া আছে। ফিল্টার গ্যালারি আমরা গেলে আমরা দেখতে পাবো যে ডিফল্ট দেওয়া আছে কিনা। হ্যাঁ, সাইজ 2, এখানে কন্ট্রাস্ট আছে 50, আর প্যাটার্নটা হচ্ছে সার্কেল। প্যাটার্নটা এখানে তিন ধরনের, একটা আছে ডট, দেখেন ডট যদি দেন তখন এরকম হয়ে যাবে। আবার যদি লাইন দেন তখন হচ্ছে একটু সময় দিতে হবে, বা ওকে করে দেন। এখানে লাইন দিয়ে আমি ওকে করি। এই যে লাইন, সরি, আমাকে একবারে প্রথম থেকে করতে হবে যেহেতু প্রথম অপশনটা এরকম আছে। ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, আপনি এখানে ধরেন এখন কি আছে, লাইন আছে, দেখেন লাইনটা হলে এরকম হবে। আবার যদি আপনি কি করেন, এটাকে ডট করে দেন, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি আপনি যদি ডট করে দেন তখন আবার ইফেক্টটা আরেক ধরনের চলে আসবে। হ্যাঁ, এই যে এরকম চলে আসবে, ঠিক আছে? তা আমি এখান থেকে কোনটা অ্যাপ্লাই করছি, সার্কেলটা অ্যাপ্লাই করছি। জাস্ট সার্কেলটা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে ওকে করে দিবেন, ঠিক আছে? যেরকম এখানে সেটিং দেওয়া আছে। তো সার্কেলটা কি দিলে কি হবে, যেহেতু ক্যামেরাটার মধ্যে এখানে সার্কেল দেখা যাচ্ছে, যার কারণে আমি এখানে ওই ধরনের ইফেক্ট গুলো অ্যাপ্লাই করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরকম হয়ে যাবে। আমি এটা উঠাই দিলাম, তাহলে ক্যামেরাটা এরকম হয়ে গেল। এরপর দেখেন পরের অপশন দেখা যাচ্ছে কিরকম, 6 নম্বর, 13 নম্বর, ডাবল ক্লিক দ্য ক্যামেরা লেয়ার thumbnail and open the layer style and select drop shadow, check the option like this। অপশন কি করতে হবে, ব্লেন্ড মোড দিতে হবে, মাল্টিপ্লাই অপাসিটি 35, অ্যাঙ্গেল দিতে হবে 167 ডিগ্রি, ডিসটেন্স হবে 76 পিক্সেল। এগুলো আপনাকে একটু বলবেন, ঠিক আছে? আমরা কি করব, লেয়ার স্টাইল ওপেন করব। তা লেয়ার স্টাইলটা ওপেন করার জন্য প্রত্যেকটা লেয়ারের এই যে থাম্বনেইলটা আছে, এই যে এই লেয়ারে যদি থাম্বনেইলে ডাবল ক্লিক করেন তাহলে কি হবে, এই লেয়ার স্টাইল নামে আলাদা একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এই অপশনগুলো ব্যবহার করে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? আবার যদি এই লেয়ারের থাম্বনেইলে আপনি ডাবল ক্লিক করেন তো একইভাবে কি হয়ে যাবে, এই লেয়ার স্টাইল ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো এখান থেকে কি ইফেক্ট অ্যাপ্লাই করছি, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোর মধ্যে যা চেক করবেন, করার পরে দেখেন এখানে কিন্তু ড্রপ শ্যাডোটা শো করবে, কিন্তু শো করে নাই। আবার এই ড্রপ শ্যাডোর মধ্যে আরেকবার ক্লিক করবেন, এখানে দেখেন ড্রপ শ্যাডোটা শো হয়ে গেছে, ঠিক আছে? এবার ড্রপ শ্যাডো এখানে অপশনটা চেঞ্জ করে দেন। এখানে ব্লেন্ড মোড কি দিছি, মাল্টিপ্লাই, তারপর অপাসিটি কত 35, তারপর এগুলো ঠিকই আছে যেহেতু এর পূর্বে আমার কাজটা করা আছে। এই ধরনের সেটিং রেখে আপনি কি করবেন, ওকে করে দিবেন। তাহলে কি হয়ে যাবে, ড্রপ শ্যাডোটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? ডিসটেন্স কত দিতে বলছে, ডিসটেন্স কত 76 পিক্সেল, ডিসটেন্সটা একটু চেঞ্জ করে দিতে হবে, 76 পিক্সেল। আর সাইজ কত, সাইজ 7। তাহলে দেখেন এভাবে এই যে ড্রপ শ্যাডো আছে এটা কিন্তু আপনি ম্যানুয়ালিও করতে পারবেন, যেহেতু এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে। আপনি চাইলে ম্যানুয়ালি করবেন। কিভাবে, এইটা আপনি চেক রেখে জাস্ট এই যে শ্যাডোটা আছে এটাকে মুভ টুল ধরে এভাবে আপনি ড্রাগ করেন, আপনি যেখানে যেতে চান শ্যাডোটা কিন্তু সেখানে চলে যাবে, ঠিক আছে? অর্থাৎ আপনি এটাকে ম্যানুয়ালিও কিন্তু করতে পারবেন। এই দেখেন এইভাবে আপনি শ্যাডোটা যেখানে খুশি দিতে পারবেন। যেহেতু এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে সেহেতু আমাদের স্পেসিফিকেশন ধরেই কিন্তু কাজ করতে হবে। আমাদের এখানে কত দেওয়া আছে ডিসটেন্স 76, আমার এখানে 76 রাখতে হবে, সাইজ দিতে হবে 70, আর বাকি অন্যান্য সিপেন্ট অ্যাঙ্গেল কত দেওয়া আছে 167। তাহলে অ্যাঙ্গেলটা 167 করে ফেলি,
অ্যাঙ্গেলটা 160 হলে এরকম হয়ে যায়, ঠিক আছে। এবার কি করতে হবে, এখানে ওকে করতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, এরকম একটা ড্রপ শ্যাডো চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরের অপশন দেখেন কি আছে, ক্রিয়েট অ্যানাদার লেয়ার। তারপর করতে হবে টাইপ, একটা টাইপ কি করতে, টাইপ করতে হবে, টেক্সট তৈরি করতে হবে। টেক্সটটার নাম হচ্ছে ফটোগ্রাফি, ঠিক আছে, ফটোগ্রাফি, এটাই শুধু জাস্ট করতে হবে, ফটোগ্রাফি। হ্যাঁ, তারপর এটার ফন্ট হবে এরিয়াল স্টাইল বোল্ড, সাইজ হচ্ছে 55, ফন্ট কালার যেটা দেওয়া আছে সেটা করতে হবে। এটা হবে ফার্স্ট লাইন। তারপর করতে হবে স্টুডিও, আর একটা টাইপ করতে হবে স্টুডিও, এটা ফন্ট হবে যে একইভাবে, এটা সাইজ হবে 114, এটা হবে সেকেন্ড লাইন। প্লেস দ্য টেক্সট ইন দ্য টপ সেন্টার পজিশন অফ দ্য ক্যানভাস, এই প্লেস টেক্সটটা কি করতে হবে, টপ সেন্টার পজিশনে সেট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তা আমরা কি প্রথমে লিখবো হলো ফটোগ্রাফি। তো এখানে দেখেন টাইপ করার জন্য কিন্তু আলাদা কিন্তু লেয়ার তৈরি করতে হয় না, টাইপ দিয়ে যদি যে কোনো লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি এখানে টাইপ করেন, তা আলাদা একটা লেয়ার কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে, ঠিক আছে, আলাদা একটা লেয়ার অটোমেটিক তৈরি হয়ে যাবে। তো এবার আপনি এখানে টাইপ করেন, তো টাইপ করার সময় এখানে একটু একটা জিনিস খেয়াল করার বিষয়, আমি যে টাইপ করতেছি, তো এখানে ফোরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালার কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। আমার যদি ফোরগ্রাউন্ডে কালো কালার সিলেক্ট থাকতো, আমি যদি এখানে টাইপ করতাম তাহলে কালো কালার দিয়ে সেটা লেখা হয়ে যেত। ফোরগ্রাউন্ডে যদি সাদা কালার থাকে, টাইপ করার সময় কি হয়ে যাবে, অটোমেটিক সাদা কালার হয়ে যাবে, ঠিক আছে। তো ফোরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালার দিয়ে আমাদের এখানে টাইপ হবে, ঠিক আছে। অর্থাৎ টাইপ টুলটা অলওয়েজ ফোরগ্রাউন্ড কালারকে সাপোর্ট করে, সেটা আমাদের মনে রাখতে হবে। এটা প্রশ্ন করতে হবে, টাইপ টুলটা কালারটা কোথা থেকে আসে, ফোরগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ড থেকে, তখন বলতে হবে যে ফোরগ্রাউন্ড থেকে আসে, ঠিক আছে। তো আমি এখানে কি লিখবো, ফটোগ্রাফি, PHOTOGRAPHY, এটা হবে ফার্স্ট লাইন। এটার ফন্ট সাইজ, ফন্ট কি হবে, এরিয়াল, ARI, সরি, ARIAL, এরিয়াল আছে এখানে, তা থাকলে আপনার অ্যাসেসর যেভাবে বলবো ওইভাবে ফন্ট দিয়ে দেবো। ARI, এই যে আছে, এরিয়াল বোল্ড। আচ্ছা, ফন্টের সাইজ কত দিতে বলছে, 55 পিটি, 55 পয়েন্ট, ঠিক আছে, করে দিলাম, এরকম হয়ে গেল। এটাকে আমাদের কি করতে হবে, এখানে শেয়ার ট্রান্সফর্মে ক্লিক করি, মাঝখানে নিয়ে যায়, এটাকে টপ সেন্টার পজিশন যেহেতু রাখতে বলছে, আমি টপ সেন্টার পজিশনে রাখলাম, জাস্ট এটাকে মাঝখানে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার হচ্ছে টাইপ টুল নিয়ে সেকেন্ড লাইনটা তৈরি করে ফেলবো, এখানে জাস্ট কার্সরটাকে ইন্টার দিব, সেকেন্ড লাইন চলে আসবে। আচ্ছা, এখানে সেকেন্ড লাইনের সময় আমি আরেকটা জিনিস এখানে দিতে ভুলে গেছিলাম, লাইন স্পেসিংটা আপনাকে দেই নাই, ঠিক আছে। লাইন স্পেসিংটা আপনাদের মতো করে করে ফেলবেন, ঠিক আছে। নিচে লেখা আছে কি, এস টি এস টি এস টি ইউ ডি এস টি ইউ এস টি ইউ ডি আই ও, ঠিক আছে। তো এটা লাইন স্পেসিংটা আপনি কমাবেন, কিভাবে কমাবেন বলেন তো, কন্ট্রোল টি কমান্ড দিবেন, কন্ট্রোল টি কমান্ড দিলে এখানে দেখেন এই যেটা হচ্ছে লাইন স্পেসিং এর অপশন, এটা আপনি যদি বাড়াই দেন কি হবে, লাইন স্পেসিংটা বাড়তে থাকবে। অথবা যদি আপনি কি করেন, আপনি এই যে এটা চেপে ধরে, অল্টার চেপে জাস্ট হচ্ছে একটা সিলেক্ট করছি, অল্টার চেপে ধরে কি করতে হবে, এই যে হচ্ছে ডাউন এরোটা চাপবেন, তাহলে কি হবে, লাইন স্পেসিংটা বাড়বে। অথবা যদি আপনি কি করেন, এই যে এখান থেকে আপনি হচ্ছে এখানে মাপ দিয়ে দেন, এই যে এখানে 48, সেখানে 48 হবে, অথবা এখানে বাড়াই দেন, কমাই দেন, ঠিক আছে, যেভাবে বাড়াই দিবেন ওভাবে বেড়ে যাবে। তো এটা আমি দিয়ে দেই নাই, এটা হচ্ছে আপনারা এখানে সুবিধা মতো যেটা হয় আর কি মানানসই, সেটা আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এটা এইভাবে রাখলাম, ঠিক আছে, রেখে ফেললাম। এবার হচ্ছে এটার ফন্টটা আমাকে কি দিতে হবে, এরিয়াল বোল্ড, এবং ফন্টের সাইজ কি কত দিতে হবে, 114 পয়েন্ট, তাহলে কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি করতে হবে, অ্যাপ্লাই দ্য প্রিভিয়াস হাফটোন প্যাটার্ন ইফেক্ট টু দ্য টেক্সট অ্যাজ শোন, অর্থাৎ এটা কি করতে হবে, এই ইয়াটাকে হাফটোন প্যাটার্নটা দিতে হবে, হাফটোন প্যাটার্নটা যেরকম শো করা আছে ঠিক ওরকম, অর্থাৎ সেটিং গুলো আমাকে চেঞ্জ করা যাবে না, ডিফল্ট সেটিং মানে লাস্ট যেটা অ্যাপ্লাই করা আছে সেটা আমাকে, যদি অ্যাজ শোন কথা থাকে, অর্থাৎ আমরা যেটা দেখতে পাবো আর কি, সেটাই আমাদের ব্যবহার করতে হবে। তা ফিল্টার, এখান থেকে ফিল্টার গ্যালারি, জাস্ট আমরা তো জানি এটা হচ্ছে অবজেক্ট যেহেতু আছে, সেটা কি করতে হয়, রাস্টার না হলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমরা রাস্টারে করে ফেলি, যেহেতু আমার এডিট নাই, আমি রাস্টার করে ফেললাম। করার পরে যেটা অ্যাজ শোন, অর্থাৎ দেওয়া যেটা দেওয়া আছে এটাকে আমি রাখবো, রাখার পরে জাস্ট ওকে করে দিব, তাহলে কি হয়ে যাবে, এরকম চলে আসবে। তো এখানে একটা জিনিস আমাদের খেয়াল করার বিষয়, এখানে দেখেন আমি ফোরগ্রাউন্ডের মধ্যে হচ্ছে হোয়াইট কালারটা ব্যবহার করছিলাম, তাই না, হোয়াইট কালারটা ব্যবহার করার কারণে এখানে কিন্তু হোয়াইট কালারটা চলে আসছে। তা আমি চাচ্ছি যে এটার সঙ্গে মানানসই হোক, সেখানে কি করবো, এখানেও আমি ব্ল্যাক কালার দিয়ে দিব, এবার আমি ব্ল্যাক কালারটা
দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে ঠিক একইভাবে ফিল্টার, এখানে ফিল্টার গ্যালারি, এবার রেস্টারাইজ। রেস্টারাইজ করলে তো আপনার এখানে ওই যে অটোমেটিক চলে আসবে, দেখুন এখন কিন্তু কালো কালারটা চলে আসতেছে, ঠিক আছে। এবার আপনি ওকে করে দেন, তাহলে এখানে এইভাবে এটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরের অপশন কাজ কিন্তু খুবই কম, জাস্ট এখানে কমান্ড কিছু মুখস্থ রাখতে হবে, বলেই কিন্তু কাজ হয়ে যাবেন। ক্রিয়েট এ নিউ লেয়ার অলসো, আবার একটা ক্রিয়েট লেয়ার তৈরি করতে হবে। এন্ড টাইপ ক্যাপচার ইওর ড্রিমস, এই কথাটা টাইপ করতে হবে, ক্যাপচার ইওর ড্রিমস এই কথা টাইপ করতে হবে। ফন্ট দিতে হবে এরিয়াল, স্টাইল হবে বোল্ড, সাইজ হবে 40, এবার আর কি আমাদের করতে হবে। প্লেস দ্য টেক্সট জাস্ট বিলো দ্য ক্যামেরা ইমেজ টু দ্য সেন্টার অ্যালাইনমেন্ট, বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এটা সেন্টার অ্যালাইনমেন্ট হবে এবং ক্যামেরা ইমেজের জাস্ট একটু নিচে হবে। আচ্ছা, আমি একটা কি করি, এখানে নতুন লেয়ার তৈরি করে ফেলি। করার পরে এখানে টাইপ টুলটা নেই, নেওয়ার পরে এখানে জাস্ট যে কোনো জায়গায় একটা ক্লিক করি, এখানে চলে আসবে। এবার আমি এখানে লিখি হলো এইটা, ঠিক আছে। তো এটার সাইজ কত দিতে বলছি? জাস্ট হলো 40, আর বাকিগুলো বোল্ড, এরিয়াল বোল্ড, তাই না? আচ্ছা, এটা কি করব আমরা হচ্ছে জাস্ট এই ক্যামেরা ইমেজের জাস্ট নিচে এবং হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট আমরা করে ফেলবো। এরপর এটাকে আরেকটা অপশন অ্যাপ্লাই করতে বলছি, অপশনটার নাম হচ্ছে যে অর্প টেক্সট, এটাকে অর্প করতে হবে। চেক দ্য অপশন লাইক দি, অপশনটা এইভাবে করতে হবে, স্টাইল করতে হবে ফ্ল্যাগ, বেন্ড হবে প্লাস 34%, হরিজন্টাল ডিস্ট্রিবিউট করতে ডিস্ট্রিবিউশন 0%, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন 0%, এইটা করতে হবে, ঠিক আছে। করলে আমার প্রজেক্টটা শেষ হয়ে যাবে। তা আমি এখানে কি করব, আমরা ওয়ার্ড টেক্সট করার জন্য আমাকে কি করতে হবে, টাইপ টুলটা সিলেক্ট করতে হবে। টাইপ টুলটা সিলেক্ট করার পরে দেখেন টাইপ টুলের মধ্যে এই টাইপ টুল অপশনের মধ্যে ওয়ার্ড টেক্সট দেওয়া আছে, এইটা হচ্ছে ওয়ার্ড টেক্সট। এখানে যাবেন, যাওয়ার পর আমরা ইলাস্ট্রেটর যে ধরনের ওয়ার্ড টেক্সট ওয়ার্ড দেখতে পারি, সেখানে কিন্তু আপনি এটা দেখতে পারবেন। এখানে স্টাইলের মধ্যে যাবেন, যাওয়ার পর দেখবেন এই ধরনের কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে কি করতে হবে, জাস্ট এই যে ফ্ল্যাগটা করতে হবে। ফ্ল্যাগটার পরে এখানে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে হরিজন্টাল, তারপর হচ্ছে এটা কত হবে প্লাস 34%, তাই না? 34%, ডিস্টরশনটা কত, 0.00, তাহলে এটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। এই যে হলো এটা না, এখানে মনে হয় যে লেখার মধ্যে কিছু ভুল ছিল, তিনটা মনে এরকম ডট ছিল, হ্যাঁ, তিনটা ডট আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা মাঝখানে, ঠিক আছে। এটা এরকম হয়ে গেল। তারপর এটাকে আমাদের পিএসডি এবং জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে। নোমান ভাই বলছিলেন হচ্ছে বিট, বিটটা আমাদের তখনই প্রয়োজন হবে যখন আমরা হচ্ছে ওই যে কোড আপনার কখন প্রয়োজন, ওয়েবে যখন আপনি যখন কাজ করবেন তখন হচ্ছে আমাদের যেহেতু রেডি প্রিন্ট টেমপ্লেট, সেজন্য আমাদের বিট বোঝানোর কোনো দরকার নাই। ওখানে যদি 16 বিটও থাকে তো আমার কাজ হবে, যদি 8 বিট থাকে তো আমার কাজ হবে। যখন আমি ওয়েবের জন্য কোনো কাজ করবো, যেহেতু আমি ওয়েবের কোনো কাজ করাচ্ছি না, সেজন্য আমাদের বিটটা কোনো ইট ইজ ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। যদি আপনি ওয়েবের জন্য কোনো কাজ রেডি করেন, যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতেছেন, ঠিক আছে, ওয়েব ডিজাইন করতেছেন, এখান থেকে আপনি টেমপ্লেট তৈরি করবেন, তখনই আমাকে ওই বিট বাইট গুলো আপনাকে বুঝতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মেট এখানে ডিফল্ট থাকে 8 বিট, আমরা ওটাই ব্যবহার করবো, ওটা আমাদের পরিবর্তন করার দরকার হয় না, ঠিক আছে। আমাদের বিটটা তখনই ব্যবহার করতে হবে যখন আমাদের ওয়েবের কাজগুলো আমরা যখন চিন্তা করবো, ঠিক আছে, তখনই আমাদের ওইটা ব্যবহার করতে হবে। আমি রেকর্ডটা চালু রেখে কিন্তু কথাটা বললাম, আপনি এটাকে একটু ভেরিফিকেশন করে দেখতে পারেন, ঠিক আছে।